ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। নদিয়ার আকাশে সংকীর্তন মেঘ সাজে। আচ্ছা, মেঘ উঠলে কিছুক্ষণ পর কি হয়? শুধু বন্যা হবে না, আগে কি হবে? বন্যা কি আগে হয়ে যায়? মেঘ ডাকে তো। তাহলে মেঘটা কোথায় ডাকছে? শিখল করতালে গোরা গভীর গরজে। নদিয়ার আকাশে, নদিয়ার আকাশে সংকীর্তন, সংকীর্তন মেঘ সাজে। আরে নদিয়ায় আকাশে, নদিয়ায় আকাশে সংকীর্তন, সংকীর্তন মেঘ সাজে। আজ খোলো করো তালে গোরা গভীর গরজে। খোলো করো তাল গোরা গভীর গরজে। শিখো খোল খোল। আচ্ছা, আপনারা তো হরিনাম করেন এবং শোনেন। এটা কি বাজছে? কি বাজছে আমার সঙ্গে? শিখোল, তাই তো মা? খোল করো তালে গোরা ঘড়ির করো যে। তাই খোল কি বলে বাজছে? খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল। খোল বলে খোল খোল। আচ্ছা, আমরা তো খোলা জায়গায় বসে আছি, তাই না? তিন দিক খোলা, তাহলে খোল তবু বলছে খোল কেন? দেখুন, একটা খোল এই শব্দটার কতগুলো মানে হয়। আমরা বলি, ছেলে মেয়েদের বলি না, এই সকাল হয়ে গেছে জানলা কাপড়টা খুলে দে। গরুকে দি খোল, খোল দেওয়া হয় তো। জামা কাপড়ের বাক্স কিংবা দেশলাই যাতে থাকে, সেই বাক্সটাকে কি বলি? খোল বলি না? কিন্তু আজ মাটির মৃদঙ্গ বলছে খোল। কি খুলতে বলছে? খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল, খোল বাজে ধিকতা, খোল বাজে ধিকতা, ধিকতাং 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 ধিকতাং, খোল বাজে ধিকতা। খোল কি বলে বাজছে? ধিকতাং, তাকে ধিক, তাকে ধিক, ধিক ধিক শত ধিক, ধিক ধিক তারে ধিক। আরে বাবা, ধিক ধিক করে করে তো বুকের ভেতর ধরপড় করছে। কি ধিক্কার দিচ্ছে কাকে? বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক তাকে যে ধিক, জন গৌর হরি না ভজিল, তাকে ধিক, তাকে ধিক। জন গৌর হরি না ভজিল, এমন দুর্লভ মানব জনম পে গৌর হরি না ভজিল। হরি হরি বল। দুর্লভ মানব জনম পে গৌর হরি না ভজিল, 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 তাকে ধিক, তাকে ধিক। অত নাচো না বাবা, এখানে একটু গড়বড়ে আছে। বলবে তুমি রোগা বলে নাচে, মোটা নাচতে পারে না, কিন্তু এখানে যে কেরামতি হয়ে আছে, উঠে আছে না? তাই খোল বলছে ধিক। খোল ধিক্কার দিচ্ছেন কাকে? যারা এমন দুর্লভ মানব জন্ম পেয়ে
গৌর হরি না ভজে। এই কলিযুগে তাই খোল করতাল একসঙ্গে বাজছে। আজ খোলো করতালে গোরা গভীর গরজে, আরে খোলো করো তালে গভীর গরজে। ওই বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল বাজে খোল বাজে খোল, মনে মনে খোল খোল বাজে খোল বাজে খোল। খোল বলে খোল খোল হৃদয় বন্ধ দুয়ার খোল, গৌরাঙ্গ নাচবে ভালো। হৃদয় বন্ধ দুয়ার খোল গৌরাঙ্গ নাচে তোর হৃদয় বন্ধ দুয়ার খোল, গৌরাঙ্গ নাচবে ভালো। হৃদয় বন্ধ দুয়ার খোল বাজে খোল বাজে খোল। আজ খোলো করো তালো, খোলো করো তালো গোরা গভীর গরজে, গভীর গরজে। খোল করো তালে গৌর সুন্দর আজ নৃত্য করছেন, কীর্তন করছেন। আর এই যে খোল করতাল বাজছে, ওই যে সংকীর্তনের মেঘ হয়েছে, আর সেই খোল করতালের বাজনা যেন মনে হচ্ছে মেঘের ডাক। খোল করতালে গোরা গভীর গরজে। আচ্ছা, গর্জন যদি হয় তাহলে তো বৃষ্টি হবে, তাই না? বৃষ্টিটা কোথায় হচ্ছে? বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টি কিন্তু এমনি হয় না। যখন মেঘ ডাকে তখন কিন্তু বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ না চমকালে কি বৃষ্টি হবে? বৃষ্টির সময় অনেক সময় দেখি না বিদ্যুৎ চমকায়। তাহলে বিদ্যুৎটা কোথায় চমকাচ্ছে? শিবাস অঙ্গনে। কোথায়? শিবাসের অঙ্গনে। বিদ্যুৎটা কারা? পঞ্চতত্ত্ব যে কীর্তন করছেন, নৃত্য করছেন সঙ্গে ভক্তগণ, তাদের অঙ্গের যে লাবণী, যে লাবণ্য, সেটা যেন বিদ্যুৎ। নাচে গায়ে পারিষদ থমকে থমকে, নাচে গায়ে পারিষদ থমকে থমকে, নাচে গায়ে পারিষদ। কে কে নৃত্য করছেন? সবার শেষে দাঁড়িয়ে আছেন করজোড়ে একজন, তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। কেন করজোড়ে কেন দাঁড়িয়ে আছেন? ভাবছেন নিজের ভাগ্যের কথা, সৌভাগ্যের কথা। শাস্ত্রে বলা আছে যে এই হরিনাম সর্বমঙ্গলদায়ক, কৃষ্ণ প্রাপ্তি পর্যন্ত করাতে পারে এই হরিনাম। আর সেই কৃষ্ণ গৌর হয়ে শিবাস অঙ্গনে কীর্তন করছেন। যার ঘরে কীর্তন করছেন তার ভাগ্যের কি সীমা আছে? তাই করজোড়ে আজ শিবাস পণ্ডিত কাঁদছেন মহাপ্রভুর এই ভাব দেখে। তার পাশে একজন আছেন, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার রাধা গদা নাচিছে, আমার রাধা গদা নাচিছে, তাম্বুল সাজায় রাধা গদা নাচিছে, আমার তাম্বুল সাজায় রাধা গদা নাচিছে, তাম্বুল সাজায় খাও প্রাণনাথ বলে হরি হরি বল। তাম্বুল সাজায় আও প্রাণনাথ বলে, তাম্বুল সাজায় আও প্রাণনাথ বলে, তাম্বুল সাজায় রাধা গদা। নাচিছে। গদাধর পণ্ডিত আসতে, গদাধর পণ্ডিত হলেন রাধা তত্ত্ব, রাধা ভাবকান্তি যেমন মহাপ্রভু এনেছেন, তেমনি এই রাধা তত্ত্বরই আরেক প্রকাশ হলেন গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত তিনি রাধারানী যেমন পান সাজিয়ে গোবিন্দকে খাওয়াতেন বৃন্দাবনে, ঠিক তেমনি রাধা তত্ত্ব গদাধর আজ তাম্বুল অর্থাৎ পান সাজিয়ে গৌরের মুখে দিচ্ছেন খাও প্রাণনাথ বলে। আর কি নাচছেন? নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ
নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, দুটি বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচিছে, দুটি বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচিছে, দুটি বাহু প্রসারিত করে হরি 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 বলে, বাহু প্রসারিত করে হরি 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 বলে, বাহু প্রসারিত করে হরি 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 বলে, বাহু প্রসারিত করে পাগলা নিতাই আমার পাগলা নিতাই নাচিছে। নিতাই কিন্তু দুটো বাহু প্রসারিত করে নাচছে কেন? নিতাই চাঁদকে বলে দিয়েছেন মা সতী দেবী, মহাপ্রভু যখন ভাবে বিভোর হয়ে যান তখন ঢলে পড়ে, মাটিতে যদি পড়ে যায় অঙ্গে আঘাত লাগে, তাই অঙ্গে যাতে আঘাত না লাগে নিতাই চাঁদ যাতে ধরে নেন তার জন্য বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। গৌর কখন ভাবে ঢলে পড়বে আর নিতাই চাঁদ ধরে নেবে, মাটিতে পড়তে দেবে না কেন জানেন তো মা? এই যে আপনারা এখানে লেখা আছে সত্যনারায়ণ পূজা লেখা আছে না, এটা আমাদের প্রচার যুগ যুগ থেকে চলে আসছে, তাই কিন্তু হিন্দু শাস্ত্রীয় বিধি অনুযায়ী বা শাস্ত্র ঘাটলে আমরা জানতে পারি সত্যনারায়ণ বলে কোনো দেবতাই নেই। নারায়ণ আছে চার প্রকার, বৈকুণ্ঠে নারায়ণ আছেন একজন নয় চারজন, শঙ্কর্ষণ সাই, কারণোৎ সাই, গর্ভদ সাই আর মহাবিষ্ণু। এই চারটি নারায়ণের এক একজন থেকে আবার চারটি করে নারায়ণ উৎপন্ন হয়েছে। মোট 64 খানা নারায়ণ শাস্ত্রে জানা যায়, কিন্তু তার মধ্যে সত্যনারায়ণ নাই। এটি পরবর্তীকালে যখন আমাদের মুঘল সমাজ ছিল, সেই মুঘল সাম্রাজ্যে সেই মুঘলদের কিছু আঞ্চলিক গ্রাম্য দেবতা আমাদের দেবতাদের সঙ্গে মিশে সত্যনারায়ণ হয়ে দাঁড়িয়েছে। নারায়ণটি উনি, নারায়ণ কিন্তু ভগবান, কিন্তু সেখানে সত্য কথা নাই, সত্য পীর থেকে এই সত্য নারায়ণটি এসেছে। তা যাই হোক, আমি যে কারণে এই কথার উৎপত্তি করলাম, যে সত্যনারায়ণের আমরা পূজা করছি, এখানেও দেখছি মন্দির করা আছে, কিছু দূর আগেও দেখলাম নারায়ণ পূজা হয়েছে, সুন্দর বিগ্রহ, তাতে দুঃখ নাই। কিন্তু জানেন কি এই নারায়ণ কার অংশ? এই নারায়ণ হলেন অনন্ত সাই নারায়ণের অংশ, আর এই অনন্ত সাই নারায়ণই কলিযুগে হয়ে এসেছে নিত্যানন্দ প্রভু। এটা চৈতন্য চরিতামৃত পড়লে জানা যায়। শুধু তাই নয়, এই জগৎ উৎপত্তি থেকে লয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা সৃষ্টি হয়েছেন মহাবিষ্ণু অবতার থেকে, আর এই মহাবিষ্ণু অবতার তত্ত্বই হলেন অদ্বৈত আচার্য। গৌরাঙ্গ লীলায় সবাই এসেছেন হরিনাম প্রচার করার জন্য, গৌরকে প্রচার করার জন্য। তাই সেই নিত্যানন্দ তত্ত্ব, আদি তত্ত্ব তিনি আজ নাচছেন। আর কি নাচছেন? সীতানাথ নাচিছে। এই সীতানাথকে অদ্বৈত আচার্যের আরেক নাম হলো সীতানাথ বা সীতাপতি অনেকে বলেন। সীতানাথ নাচিছে, সীতানাথ নাচিছে, আমি এনেছি বলে সীতানাথ নাচিছে, আমি এনেছি বলে সীতানাথ নাচিছে, এনেছি বলে সীতানাথ নাচিছে, আমি এনেছি বলে সীতানাথ নাচিছে। অদ্বৈত আচার্য নাচবে না? আচ্ছা ভাবুন, যিনি আমায় ফোন করেছেন কীর্তনের জন্য, আমি এখানে এসেছি, তার আনন্দ হবে কিনা? তিনি ডেকে এনেছেন, তার মনে একটা আনন্দ হবে কি? তাহলে বৈকুণ্ঠের নারায়ণকে যিনি নারিয়ে নিয়ে এলেন, কে? সেই অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য হলো মহাবিষ্ণু এবং শিবের মিশ্রণ। মহাবিষ্ণু তত্ত্ব এবং শিব তত্ত্ব একসঙ্গে মিশে হয়েছেন অদ্বৈত আচার্য। সেই মহাবিষ্ণু তত্ত্ব যখন হয়ে এলেন সীতানাথ, তিনি চোখের জলে সুরধ্বনি গঙ্গার জলে গিয়ে ডাকছেন, হে প্রাণনাথ, তুমি কৃপা করে এসো, তুমি কৃপা করে এসো। এই কলির জীব যে কেউ হরিনাম নিতে চায় না, এরা যে বড়ই মলিন, এদের বুদ্ধিটাও ভ্রম হয়ে গেছে, বুদ্ধি নাই। এসো প্রভু, তুমি কৃপা
করে এসো এসো এ ধরা, তুমি কৃপা করে এসো এসো এ ধরায়, তুমি কৃপা করে এসো এসো এ ধরা, তুমি কৃপা করে এসো এসো এ ধরায়। অধম সন্তান ডাকে নয়ন ধারা, অধম সন্তান ডাকে নয়ন ধারা, কৃপা করে এসো এসো এ ধরা, তুমি কৃপা করে এসো এসো এ ধরা, তুমি এসো তুমি এসো তুমি এসো নারায়ণ, তুমি এসো। শুধিয়াছিলাম আমি ক্ষীরকুলে, গৌর হয়ে আইলাম নাড়ারো হুঙ্কারে। এ কথাটি কে বলছেন? স্বয়ং কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর। তিনি বলছেন আমি নারায়ণ হয়ে শুয়েছিলাম ক্ষীরোদ সাগরে, আমায় ওই ক্ষীরোদ সাগরে গিয়ে নাড়া দিয়ে এনেছেন কে? অদ্বৈত আচার্য। তাই অদ্বৈত আচার্যকে মহাপ্রভুর নাড়া বলে ডাকতেন। বৈকুণ্ঠের সিংহাসন নাড়িয়েছেন, তাই তার নাম নাড়া। সেই অদ্বৈত আচার্য নাচছেন। আর কে নাচছেন? গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, দুটি বাহু তুলে আমার গৌরাঙ্গ নাচিছে, দুটি বাহু তুলে আমার প্রাণ গৌরাঙ্গ নাচিছে। ভক্তগণ বলছে, এই ভক্তগণ শোনো শোনো শোনো, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। ওই তো গোরাই নাচে। একটু ভালো করে বুঝুন। একবার বলছেন ওই তো গোরাই নাচে, গোরা মানে গৌরকে ভালোবেসে নদিয়ার লোকেরা গোরা বলে ডাকতো। ওই তো গোরাই নাচে। আবার বলছেন ওই তো গো রাই নাচে, রাই মানে রাধা ঠাকুরানী। ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গো রাই নাচে, রাই নাচে। যারে অন্তরেতে শ্যামে নাচে, বাহিরে গৌরাঙ্গ। হরি হরি বল। শ্যামে নাচে, বাইরে রাধা রানী নাচে, অন্তরেতে শ্যামে নাচে, বাইরে রাধা রানী নাচে, অন্তরেতে শ্যামে নাচে, বাইরে রাধা রানী নাচে। ওই তো গোরাই নাচে। মাগো আস্তে আস্তে আপনারা উলো দিতে পারেন নাকি? একবার দিন তো। হ্যাঁ, এরা মাঝে মধ্যে না হলে কীর্তনের আসলে মনে হয় না, মাঝে মধ্যে দেবেন। তাতে কি হয়, জড়তা আসে না। শীত শীত পড়ছে তো, সারাদিন আমরা বাড়িতে সবাই আপনারা প্রত্যেকেই কাজ করেন, এটা স্বাভাবিক। এক জায়গায় বসে থাকলে ঢুল আসে। আপনারা তো আর গান করছেন না, শুনছেন, আসতেই পারে, এটা দেহের ধর্ম। তাই মাঝে মধ্যে যদি আমরা সজাগ হয়ে যাই, উলু দিই, হরিবল বলি, তাহলে ঘুমগুলো চলে যায়। হরিবল হরিবল। ওই তো গোরাই নাচে। আস্তে আমি যখন যাচ্ছিলাম মন্দিরের কাছ দিয়ে, দেখলাম মন্দিরটা পাথর দিয়ে বাঁধানো, তাই তো? লক্ষ্য করলাম পাথর দিয়ে, তো পাথর দিয়ে কৃষ্ণচন্দ্রের জন্য আপনারা পাথর দিয়ে মন্দির বানিয়ে দিয়েছেন। নারায়ণ কৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু কৃষ্ণ বলছে আমার আর মন্দির ভালো লাগে না। একটু তত্ত্ব কথা শুনবেন নাকি? কি গো মা, হ্যাঁ না বলতে হবে?
তাহলে দেখুন গৌর কেমন ভাবে এসেছেন। এই যে বলছেন ওই তো গো রাইন আছে, ওই তো গো রাইন আছে, রাধাকৃষ্ণ কি করে মিলেমিশে একাকার হয়ে গৌর হলো, সেই তত্ত্বটা আজকে শুনে নিন। আপনারা জানেন 52 বছর ধরে হরিনাম শুনছেন, জানেন না তা নয়, কিন্তু তবু আমরা তো সংসারের কাজে বিস্মরণ হয়ে যাই। আর একবার মনে করেন, হ্যাঁ মাইকটা তাই গোবিন্দ বলছেন আমার মন্দির ভালো লাগে না। সে কি প্রভু, আমরা গ্রামের লোকেরা পয়সা খরচা করে আমাদের শ্রমের অর্থ তাতে দিয়ে মন্দির বানিয়ে দিলাম, তুমি বলছো মন্দিরে থাকবো না? না, কেন? এই যে এখনই দেখে এলাম, কোথায় গেছিলে? হরিনামের আসরে। কোথায়? হরিনামের আসরে গিয়ে তুমি কি দেখলে? না, আমার ভক্তরা মাটিতে বসে আছে। মাটিতে বসেছে, তাদের কিন্তু দুঃখ নেই, তারা আনন্দ করছে, তারা কাঁদছে, কখনো দুবাহু তুলে হরিবল ধ্বনি দিচ্ছে, কখনো কেউ কাউকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। দেখে আমার ভালো লাগলো, তাই আমি ভাবলাম আমি আর সিংহাসনে থাকবো না, আমি ভক্ত হব। ভগবান বলেছেন কোথায় থাকি আমার? নারদকে বলেছেন নারদ সংহিতায়, না আমি তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। ওটা আমার একটা বড় লোকের যেমন অনেক বাড়ি হতে পারে, তেমনি ভগবান তিনি অনন্ত, তার অনন্ত জায়গায় বাড়ি। তিনি যখন রাম, তার বাড়ি হলো অযোধ্যা। তিনি যখন কৃষ্ণ, তার বাড়ি হলো বৃন্দাবন মথুরায়। তিনি যখন গৌর, তার বাড়ি হলো নবদ্বীপ। ঠিক তেমনি বৈকুণ্ঠ আমরা জানি নারায়ণ থাকেন, কিন্তু নারদকে বলছেন নহং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে। এই নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়ে নচ, যোগীদের হৃদয়ে তো থাকি না। তাহলে কোথায় থাকো প্রভু? মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে আমার গুণ কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানে থাকি যেখানে আমার ভক্তরা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, তাই আমি আর মন্দিরে থাকবো না। আচ্ছা নারদ, তুমি বলতে পারো এই ভক্তরা আমার নাম করে আনন্দ পায়, আমার ভক্তরা আমাকে সাজিয়ে আনন্দ পায়, রান্না করে দিয়ে ভোগ লাগিয়ে আনন্দ পায়, হরিনাম করে আনন্দ পায়, মাটিতে বসে আনন্দ পায়, কিন্তু এই আনন্দ তো আমি সিংহাসনে বসেও পাই না। এই আনন্দ কি করে পাবো? নারদ বলছেন এই আনন্দ আপনি পেতে পারেন, তাহলে আপনাকে ভক্ত হতে হবে। ভক্তি কোথায় থাকে? ভগবানের কাছে নয়, ভগবানের কাছে থাকে কৃপা, আশীর্বাদ। ভক্তি থাকে ভক্তের হৃদয়ে। যে ভক্তি আকর্ষণ করে টেনে আনেন ভগবানকে বৈকুণ্ঠ থেকে ভূলোকে, সেই ভক্তি থাকেন ভক্তের হৃদয়ে। তাই ভগবান বলছেন আমি ভক্ত হতে চাই। কি গো মা, ভক্ত হতে চাই বললেই ভক্ত হওয়া যায়? কি আপনারা কি বলেন? আমি বললাম আমি ভক্ত হব, তিলক করলাম, মালা পরলাম, ধুতি পরলাম, এতে ভক্ত সাজা হলো, কিন্তু হতে পারলাম কি চারিত্রিক ভাবে? কাউকে ছোট করছি না বাবা, দেখবেন অনেকেও আমরা তিলক করি, মালা পরি, আবার বিড়িও খাচ্ছি, খাই না? তিলক করি, মালা পরি, হরিনাম করি, মুখে আজে বাজে কথাও বলছি। তো ধর্ম তো মানুষ হওয়া শেখায়। সেই ধর্ম যাজন করে যদি আমরা মানুষ না হই, তাহলে ধর্ম যাজন ঠিক মতো হচ্ছে না। ভগবান বললেন নারদ, তাহলে তুমি এক কাজ করো, সেই ভক্তকে আমার কাছে এনে দাও, যে ভক্তের
আশ্রয় নিলে আমি ভক্তি পাই। নারদ বলছেন ভক্ত, আপনার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্ত, যোগী মুনি ঋষি কিন্নর কিন্নরী দেবতা গন্ধর্ব ঋষি সকলেই আপনার ভক্ত। মানব কুল তো আছে, কিন্তু এই কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তের মধ্যে আপনার এক নম্বর ভক্ত আমি বেছে বেছে বার করেছি। এক নম্বর, যে একমাত্র আপনাকেই রেখেছে মনে হৃদয়ে, বাদ বাকি সব ভুলে গেছে। আমরাও ভক্ত, তিলক করি, মালা করি, হরিনাম করি, কিন্তু ভগবানের কাছে কি কিছু চাই? কি আমরা চাই না? যদি সংসারের গন্ডগোল হয় বলি, শরীরটা ভালো যদি না যায় ঠাকুরকে জানাই, হে প্রভু শরীরটা ঠিক করে দাও। কেউ যদি অসুস্থ থাকে তার কথা জানাই, কিছু না কিছু চাই। কিন্তু এমন ভক্ত যে সেবাই করে যায়, বিনিময়ে কিছু চায় না। মহাপ্রভু বলেছেন হরিনাম কেমন করে করতে হবে জানো? ধন জন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ কৃষ্ণ ভক্তি মোরে দেহ কৃপা করি। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ভক্তি মোরে দেহ কৃপা করি। যে ভক্তিতে কোনো ভেজাল নেই, বিনিময় নেই, সেটি হলো ভক্তি। এটি হলো মহাপ্রভুর যে শিক্ষাষ্টকম আছে 8টি, তার মধ্যে একটি শ্লোক, তার বাংলা পড়াটা আমি বললাম। সেই ভগবান বলছেন আমি কিছুই চাই না, বিনিময়ে ভক্তি চাই। তা ভক্তি পেতে গেলে একজনই আছে, তিনি হলেন রাধা ঠাকুরানী। নিতাই গৌর হরি বল। গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি ভক্তি পেতে চাও, তা ভক্তি যদি পেতে চাও রাধারানীর চরণ ধরো। রাধারানীর চরণ ধরছেন গোবিন্দ, রাধারানী বসে আছেন আর এসে হে রাধে তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রত্নম রাধে দয়াময়ী প্রেমময়ী রাধে। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দ রাধারানীর চরণে। আচ্ছা, গোবিন্দের গায়ের রং কি? কি গো মা? কালো। আর রাধারানীর গায়ের রং সোনার মতো, সোনার মতো রং। আর গোবিন্দের গায়ের রং হলো কালো। আর সোনা ঠাকুরানীর চরণ ধুলোগুলো রাধারানী সোনার মতো দেখতে, গায়ের রং সোনার, তাই চরণের ধুলোটাও সোনা। সেই সোনার ধুলোগুলো অঙ্গে মাখতে 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 কৃষ্ণের গায়ের রং কালোটা অন্তরে রয়ে গেল, আর বাইরে হয়ে গেল রাধারানীর মতো সোনার বরণ, সোনার গৌরাঙ্গ। নিতাই গৌর হরি বল। তাই জন্য পদকর্তা বলছেন ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই যারে অন্তরেতে শ্যামে নাচে, বাহিরে তোরাই নাচে, যারে অন্তরে শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। নাচে গায়ে পারিষদ থমকে থমকে, নাচে গায়ে পারিষদ থমকে থমকে, আজ ভাবের বিজুরি তাহে সঘনে চমকে। ওই দেখো ভাবের বিজুরি তাহে ধোদনে চমকে, ওই তো জড়া জড়ি জড়াজড়ি মেঘ আর বিজুরি, জড়া জড়ি। মেঘ আর বিজুরির জড়াজড়ি। দেখবেন মেঘের গায়ের রং কালো,
আর বিদ্যুতের গায়ের রং কি? ফর্সা, বিদ্যুৎ বর্ণ, তাই তো? তাই মেঘটিকে গোবিন্দ, গোবিন্দের গায়ের রং কালো, তাই পদকর্তা বলছেন গোবিন্দ হলো মেঘ। আর রাধারানীর গায়ের রং বিদ্যুৎ বর্ণ, বিদ্যুৎ বর্ণা, তাই বিদ্যুৎ হলেন রাধারানী। যেন জড়াজড়ি। আর গৌরের দেহের মধ্যে দুজনই আছেন। গৌর যে নৃত্য করছেন শিবা সঙ্গনে, রাধারানীও আছেন তার দেহে, আবার গোবিন্দ আছেন একসঙ্গে। জড়াজড়ি জড়াজড়ি দেখো মেঘে বিজুড়ি, জড়াজড়ি দেখো মেঘে বিজুড়ি, ওই শিবা স্বয়ম্বন পুরী, হরি হরি মেঘে বিজুড়ি, শিবা স্বয়ম্বন পুরী, মেঘে বিজুড়ি, ওই শিবা স্বয়ম্বন পুরী, মেঘে বিজুড়ি, ওই শিবা স্বয়ম্বন পুরী। জড়াজড়ি জড়াজড়ি আজ ভাবের বিজুড়ি, বিজুড়ি তাহে সধনে চমকে, সধনে চমকে। তাহলে ওই যে আকাশে মেঘ উঠেছিল সংকীর্তনের, আর গর্জন করছিল খোলকরতাল, আর বিদ্যুৎ চমকাচ্ছে শিবা সঙ্গনে। আচ্ছা, একসঙ্গে যদি তিনটে হয়, বিদ্যুৎও চমকাচ্ছে, মেঘও উঠেছে, আর গর্জনও করছে, তাহলে কি হয়? আপনাদের উপর জিজ্ঞাসা করছি, মাগো কি হয়? বৃষ্টি হয়। তাহলে বৃষ্টিটা কোথায় হচ্ছে? শুধু বৃষ্টি হয় না, এমন বৃষ্টি হতে পারে বন্যা সব ভেসে যায়, ডুবে যায়। কোথায় হচ্ছে সেই বৃষ্টিটা? শিবা সঙ্গনে, ঠিক? বাহ! প্রেমের বাদলে নইদা শান্তিপুর ভাসে, প্রেমের বদলে নৈনাদ শান্তিপুর ভাসে। প্রেমের বাদলে নইদা মানে নদিয়া, আর শান্তিপুর। প্রেমের বাদলে নইদা শান্তিপুর ভাসে, প্রেমের বদলে নৈনাদ শান্তিপুর ভাসে। পদকর্তা এক মাস হতে বলছেন, হে প্রভু, সব জায়গা ভেসে গেল, রাই অনন্তের হিয়া নাডু বিল রসে, আর রায়ন্তের হিয়া না ডুবিল রসে। ভেসে যে গেল রে ভেসে যে গেল হরি রে, নামের বন্যায়, ভেসে যে গেল রে হরি নামের বন্যায় ভেসে যে গেল হরি নামের বন্যায়, শান্তিপুর নদিয়া, হরি হরি বল। বন্যায় শান্তিপুর নামের বন্যায় শান্তিপুর নদিয়া, নামের বন্যায় শান্তিপুর নদিয়া, ভেসে যে গেল রে। পদকর্তা এক পাশ হতে বলছেন, সব ভেসে গেল, কিন্তু আমি ডুবতেও পারলাম না আর ভাসতেও পারলাম না। পাশ হতে মহাজন বলছে, কেন তুমি ভাসতে পারলে না কেন, ডুবতে পারলে না কেন? কি করে ডুববো? আচ্ছা, এখন যদি বৃষ্টি হয়, ধরুন এমন বৃষ্টি হলো, জল আগে কে পাবে? ডুববে কারা? আপনারা নিচে বসে আছেন, আগে আপনাদের কাছে জল আসবে। আমি তো জল পরে পাবো, কেন? আমি একটু উঁচুতে দাঁড়িয়ে আছি, তাই না? তাই পদকর্তা বলছেন, আমি কেন সেই প্রেম পেলাম না জানো? এই ডোবা মানে কিসে? ভক্তিতে, প্রেমে। আমি অভিমান আসনে বসে আছি। কোন অভিমান? আমি পণ্ডিত, আমি সাধক, আমি কীর্তনিয়া, আমি পূজারী, আমি সেবক। এই অভিমান আমার মধ্যে আছে। আমি ধনী, আমি জ্ঞানী। এই অভিমান থাকলে গৌর গোবিন্দ প্রাপ্তি হয় না। তাই অভিমানকে ত্যাগ করতে হবে। আমি অভিমান মঞ্চে বসে রইলাম, অভিমান মঞ্চে বসে রইলাম। আমার হরি বলায় আর হলো না গো, হরি নামে অভিমান মঞ্চে বসে রইলাম। আমি হরি বলায়া
হলো না গো। এমন দুর্লভ মানব জনম পেও হরি বলায়ার হলো না গো। এমন দুর্লভ মানব জনম এই হরি বলায়ার হলো না গো। হরি হরি বল। মানব জনম পেয়ে হরি বলায়ার হলো না গো। দুর্লভ মানব জনম পেয়ে হরি বলায়ার হলো না গো। মা মঞ্চে বসে রইলাম। দেখুন না, যারা উঠে যাচ্ছে কিংবা যারা এখনো আসেনি তারা কি ভাবছে, চতুর্দিকে মাইক আছে, ও ঘর থেকে শুনে নেবে। একই তো জিনিস, শোনা নিয়ে কথা না, শোনা নিয়ে কথা নয়। কীর্তনটা কোনো যাত্রা থিয়েটার দেখা নয়। গেলাম, কেমন তরোয়াল ঘোরাচ্ছে দেখলাম, কিংবা কেমন নাচছে দেখলাম। কীর্তনটা হলো ভজনের জিনিস, আস্বাদনের জিনিস। কীর্তনে তারাই আসে যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে পেতে চায়, তারাই কীর্তন ভালোবাসে। তাই পদকর্তা মতো আমরাও হরিনামের তো বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে সেখানে ওখানে চারিদিকে, কিন্তু হরিনামে আমাদের মন বসে না। বসে কি? মন বসে না। তাই আসুন, মহাপ্রভু নিতাই চাঁদ কত কষ্ট করে হরিনাম দিয়ে গেছেন সেটি জানবো। আজকের লীলা হরিনাম প্রচার, নিতাই গৌরে হরিনাম প্রচার। মহাপ্রভু বসে আছেন সেই শিবাসঙ্গনে, আর ভক্তগণ সঙ্গে কৃষ্ণ নাম করছেন। কি আপনারা গাইবেন নাকি আমার সঙ্গে?